মাথার উপর সূর্যের প্রখর খরতাপের তাপদাহে নাস্তানাবুদ সারা দেশের মানুষ। ঘর থেকে বেরোতে পারছেন না নগরবাসী, আর যারাও বা বের হচ্ছেন ঈদ আনন্দ উপভোগ করতে তাদেরও অবস্থা হাঁসফাঁস। বিশেষ করে খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষের নাকাল অবস্থা। কেসারেন শেকড় থেকে শিখরে। অনেক গরম মামা, গাড়ির এতে কষ্ট লাগে। গরমের কথা বলে আর শেষ নাই, শুধু গরিব মানুষ জন্য এই রোদের ভিতরে পড়ে আছে, তাছাড়া থাকতাম না, এত কষ্ট। গরমের কারণে হাসপাতালগুলোতে বাড়ছে গরমজনিত রোগীর সংখ্যা, যেন তিল ধারণের ঠাঁই নেই। বাচ্চা নিউমোনিয়া, আর ঠান্ডা লেগে গেছে, নিউমোনিয়া হয়েছে, আর লাঞ্চে পানি জমে গেছে। পরিস্থিতি যখন এমন, তখন আগামী রোববার ও সোমবারের মধ্যে দেশজুড়ে বয়ে যাওয়া মৃদু তাপমাত্রা কমবে বলে জানালেন আবহাওয়াবিদ হাফিজুর রহমান। তবে ভ্যাপসা গরম অব্যাহত থাকবে। আমাদের অ্যানালাইসিসে আমরা যেটা দেখছি, আমরা আশা করছি যে আমরা আগামী রবি সোমবারের দিক থেকে বৃষ্টিপাতের ইয়েটা বাড়বে। যখন বৃষ্টিপাতটা বাড়বে তখন তাপমাত্রাটা কিন্তু কমে আসবে এবং এই যে মৃদু তাপপ্রবাহ যেটা আছে সেটা কিন্তু প্রশমিত হবে। 3 দিন পরে বৃষ্টিপাতের প্রবণতাটা বাড়বে এবং এই তাপপ্রবাহের যে ইয়েটা এটা কমে আসবে, তবে ভ্যাপসা গরম কিন্তু থাকবে। পাশাপাশি তাপমাত্রা নিয়ে কোনো অ্যালার্ট জারি করা হবে কিনা কিংবা বৃষ্টিপাত কবে নাগাদ শুরু হবে সেটিও জানান আবহাওয়াবিদ হাফিজুর রহমান। 3 দিন পরে বৃষ্টিপাত হলে তাপমাত্রাটা আরও সহনীয় অবস্থায় চলে আসবে। রেড অ্যালার্ট, ইয়েলো অ্যালার্ট, অরেঞ্জ অ্যালার্ট, বিভিন্ন অ্যালার্ট আছে, এই অ্যালার্টটা আমরা এখনও নাই। কালারিং অ্যালার্টটা এখনও আমরা নাই। আবু সেদপু, মাই টিভি, ঢাকা।